দক্ষিণ কলকাতার স্কুল প্রাক্তনীদের ডাকে আজকের এই রাত দখল। এই রাত দখল মহালয়ার আগের দিন বেছে নেওয়ার একটি গুরুত্বপূর্ণ কারণ আছে। আমরা জানি মহালয়ার দিন দেবীর চক্ষুদান হয়, আমরা জানি দেবীপক্ষের শুরু হয়, কিন্তু এই শেষের কিছুদিনের ঘটনা প্রতিটা মানুষের ঘরে ঘরে বোধহয় তাদেরকে নাড়া দিয়েছে। তাই হয়তো আজকে রাত 11টার সময় আমরা এখানে দাঁড়িয়ে আছি। আজকে আমরা এখানে এসছি দেবীর চক্ষুদান না করে আমাদের আরজি করের ঘটনার তিলোত্তমার চক্ষুদান করতে, কারণ চোখ থেকে জল ছিল না, রক্তশ্রু ছিল। তাই আমরা আজকে তিলোত্তমার চক্ষুদান করব। দাশগুপ্ত আলিপুর মাল্টিপারপাস স্কুলের প্রাক্তনী, উনি গানের মাধ্যমে আমাদের এই কর্মসূচি শুরু করবেন। যদি কেউ কথা না কয় ওরে ওরে ও ভাগা, কেউ কথা না কয়, যদি সবাই থাকে মুখ ফিরায়ে, সবাই করে ভয়, তবে পরাণ খুলে তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। তুই একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। যদি সময় ফিরে যায় ওরে ওরে ও ভাগা, সবাই ফিরে যায়। যদি গহন কালে যাবার কালে কেউ ফিরে না যায়, যদি গহন কালে যাবার কালে কেউ ফিরে না যায়, তোর ডাক শুনে কেউ না আসে, সবাই করুন, তবে একলা চলো রে। কারণ আজ আমরা আর কেউ একলা নই, আমরা একলা চলতে চলতে হাজার হাজার লক্ষ লক্ষ লোককে আমাদের পাশে পেয়ে গেছি। যদি আলো না ধরে ওরে ওরে ও ভাগা, আলো না ধরে, যদি ঝড় বাদলে আধার রাতে দুয়ার দেয় ঘরে, তবে বজ্রা দলে আপন বুকের পাঁজর জ্বালিয়ে দিয়ে একলা জলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। যদি ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। আমরা সবাই একসঙ্গে চলবো এই অঙ্গীকার নিয়ে। আমি অনেক অনেক ভালোবাসা, শ্রদ্ধা সবাইকে। We want justice! We want justice! We want justice! তিলোত্তমার বিচার চাই। ব্যস্ত জীবন সামাল দিয়েও বিচার দিতে চাইছে তোকে। হাজার চাপেও গুটিয়ে যায়নি, লাখো কণ্ঠে আওয়াজ তুলে প্রত্যয় ঈশ্বর কাঁপিয়ে দিচ্ছে রাজপথ দিন রাত ভুলে। ফিরতে পারলে দেখতে পেতিস ন্যায় ও নীতির সঠিক মার্গে রাতের দখল নিচ্ছে মানুষ জোড়াসাঁকো থেকে জোহেন্সবার্গে। গান ও কবিতা কণ্ঠে নিয়ে ভুলতে চাইছে অবাক মুখোশ। উৎসব যাক, পথে বসে থাক, কোনো কিছুতেই নেই আফসোস। ফিরতে তোকে দেয়নি যারা, তাদের কোনো হয় না ক্ষমা। ফিরতে পারলে দেখতিস তো নতুন নামটি তিলোত্তমা।
আমি একটা খুব সহজ গান, কিন্তু একটা বহুদিনের পুরনো একটা গান, যে গানটা আমাদেরকে আজও এত অন্ধকার, এত ভেঙে যাওয়ার মধ্যেও একটা আলোর স্বপ্ন দেখায়। সে উই শ্যাল ওভারকামটা বাজিয়ে শোনানোর চেষ্টা করি। গার্লস স্কুল থেকে এখানে এসেছি। আমরা বিভিন্ন জায়গাতেই প্রতিবার মিছিলে মিটিংয়ে আমরা উপস্থিত থাকছি। সেই তারই একটা কর্মসূচি আর কি কন্টিনিউমেন্ট হিসেবে আমরা ফিরে এসেছি। আবর্জনা পুড়িয়ে ফেলে আগুন জ্বালো, আগুন জ্বালো, প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলে আগুন জ্বালো, আগুন জ্বালো, একলা রাতের অন্ধকারে আমি চাই পথের আলো। দুমদুমিতে হলো রে কারাঘাত শুরু, বুকের মধ্যে উঠলো বেজে গুরু 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 গুরু। দুমদুমিতে হলো রে কারাঘাত শুরু, বুকের মধ্যে উঠলো বেজে গুরু 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 গুরু। পাড়ায় ছুটে শক্তি রাতে স্বপ্নে দেখা মন্দ ভালো, আগুন জ্বালো, আগুন জ্বালো, প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলে আগুন জ্বালো, আগুন জ্বালো। নিরু দেশের প্রহরী আমায় ডাক দিলে কি, দেখতে তোমায় না যদি পাই নাই বা দেখি। নিরু দেশের পথিক আমায় ডাক দিলে কি, দেখতে তোমায় না যদি পাই নাই বা দেখি। ভিতর থেকে ঘুচিয়ে দিলে চাওয়া পাওয়া, আপনাকে মন লাগিয়ে দিলে ঝড়ের হাওয়া। ভিতর থেকে ঘুচিয়ে দিলে চাওয়া পাওয়া, আপনাকে মন লাগিয়ে দিলে ঝড়ের হাওয়া। বজ্র শিখায় এক পলকে মিলিয়ে দিলে সাদা কালো, আগুন জ্বালো, আগুন জ্বালো, এত প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলে আগুন জ্বালো, আগুন জ্বালো। একলা রাতের অন্ধকারে আমি চাই পথের আলো, আগুন জ্বালো, আগুন জ্বালো, প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলে আগুন জ্বালো,
প্রযোজনা সবার সামনে তুলে ধরতে। আজকে এই সাউথ কলকাতা অ্যালবাম স্কুল যারা আমাদের দেখেছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমরা জানি আজকের আর্যিকর কাণ্ড নিয়ে যেভাবে আজকের বাচ্চা ছেলে মেয়েরা রাস্তায় নেমেছে তাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা। মানে শব্দ আর আরিন্দা মানে পেয়াদা, শব্দের পেয়াদারা গোদা বাংলায় করলে দাঁড়ায় শব্দের পেয়াদারা। এখানে প্রশ্নটাই বা করবো কাকে, আর উত্তরটাই বা কাউকে না পারলে নিজেকে 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 কেটে কুটে ফেলে পুড়ে একদম সারা পাড়া পড়ে। ঘোরাতে যে আমার ভীষণ ভয়। আমারও তো ভয় লাগতো, ভীষণ ভয় লাগতো। ভয় আজকে উঠতাম, রাতের পর রাত, দিনের পর দিন দু চোখের পাতা এক করতে পারতাম না। মা মা জিজ্ঞেস করতো, কি রে গরম করছিস কেন? জল খাবি? জল। মা জল দিত, জল খেতামও, কিন্তু ভয় কাটতো না। চোখ চোখ বন্ধ করলেই না আমার আমার ভয় কাগজ ভর্তি কালি, না না কাগজ খুঁড়ে কালি, ও বাবার খোড়া। কালির আলপনায় শব্দ, শব্দবর্তী ব্যথা, ব্যথায় ক্লান্ত মানুষ, ক্লান্ত মানুষ ঘুমোয়, ক্লান্ত মানুষ জীবে। এত সবার কি করে মনে থাকে রে? বেশিরভাগই তো ভুলে যায়। ভুলে যাওয়াই ভালো, কেন? ভুলে গেলে ভালো থাকা যায়। ভালো থাকা, ভালো থাকা মানে কি রে তরুণ? ভালো থাকা মানে সুস্থ থাকা, সুখে থাকা। সারা পৃথিবী একটাই গ্রাম, একটা বাজার, লাভটাতে সব ফাঁসুরের, একটা রাজা, বাজার রাজা, বাজার রাজা, বাজার রাজা, বাজার রাজার অনেক রানী এই ভূমিতে। আমার নিচ্ছে, তোর নিচ্ছে, সবার নিচ্ছে, ফলবতী হংসে রানী, ফলবতী রাজ সংসার আমার জোরে, তোর জোরে, সবার জোরে, যা চকচক সব ফাঁসুরের। আর আমরা সবাই ভয়ে ভয়ে আস্থা করে পৃথিবী জুড়ে। বাহ, বেশ লিখেছিস তো কবিতাটা। কবিতা, কবিতা কোথায়? কবিতা ঘুমোচ্ছে, কবিতা নেই। কবিতা, কবিতা ছিল, কবিতা ছিল। রাজা তোর কাপড় কোথায়? সে কবিতা, সে কবিতা এখন আর কেউ লেখে না। এখন সব কবিরা বড় বড় প্রাইজ নিয়ে ঘরে ঘুমোচ্ছে। এই কবিতাও নেই। কবিতা, কবিতা কোথায় আছে? কবিতা থাকতে পারে, কবিতা আছে কোথায়? কবিতা দ্বারা দেখাচ্ছি, কবিতা, কবিতা, কবিতা থাকবে টামলাইনের তলায়। এইখানেই তো জীবনানন্দ দাস মারা গিয়েছিলেন না? এই কবিতা এক, কবিতা দুই, কবিতা তিন, এই না কবিতা, 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 কবিতা। এই ঘুরবি না, ঘুরবি না, আমি বলছি তো ঘুরবি না। কেন খুলবো না? খুলবোই। আমি অনুরোধ করছি, দয়া করে ঘুরিস না। কেন কেন তোর খোলা থাকতে পারে? কেন ওটা শব্দ হয়, শব্দ হয়, ভীষণ ভীষণ শব্দ। করলে তো শব্দ হবে। কিন্তু আমি যে শব্দ সহ্য করতে পারি না, সহ্য করতে পারি না। এখনো শব্দ শুনতে এত ভয় পাস তরুণ? এখনো শব্দ নয়, শুধু ঘোরার শব্দ। শুধুই খোলার বাজে কথা, মিথ্যে কথা। তুই শব্দ দেখিস, শব্দ পড়িস, শব্দ ভাবিস, শব্দ দিয়ে শব্দ কল্পনাও করিস, শব্দ দিয়ে নিঃশব্দ কল্পনা, যাতে গেল ঘুম না ভাঙে, কেউ না রেগে যায়, কেউ না ধমকায়। আমার মালতীকে ধর্ষণ করে ওই ফ্ল্যাটের কোনার আম গাছটার ডালে ঝুলিয়ে দেওয়া হয়েছে, এবং এই কাজ যারা করেছিল তাদের প্রত্যেককে আমি বললেই তো হবে না, প্রমাণ, প্রমাণ করতে হবে। আমাদের মতন দেশে নির্দোষকে প্রমাণ করতে হয়, দেশে নির্দোষ। পুরোটাই সুস্থ হয়ে উঠেছ। নয়, তোমার তৃতীয় হয়ে যেতে পারে। মনে হয় তোমার ওষুধও বন্ধ হয়ে যেতে পারে। প্রায় মনে হয়, বোধ হয়,
এসবের থেকে না ওরা অনেক ভালো ভালো কাজ। কাজ হলেও হতে পারে, কিন্তু ভালো না খারাপ সেটা শর্ত সাপেক্ষ। কাজ শর্ত তোর, পাগলের শর্ত। পাগলের কাজ। আর পাগলের কাজ, পাগলরাই কাজ করে। আর সুস্থদের কাজ হলো শর্তে চাপানো, নিয়ম বানানো। এই প্রেম, প্রশ্ন, প্রতিবাদ, পোস্টমর্টেম সব দেখো ধুয়ে মুছে দিয়ে মহাবীজ রোপণ করবে। মহাবীজে মৃত্যুর মহিরুহ বানাবে। এই পৃথিবীর কোনোই পরিবর্তন হয় না, যা ছিল তাই থাকে। আমি তোকে কথা দিচ্ছি, জীবনের আমি কোনোদিনও আর কোনো শব্দ করব না। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদিও আজকে এই প্রতিবাদী মঞ্চ থেকে হয়তো ধন্যবাদ জানানো যায় না, তা বলতে বাধ্য হচ্ছি এই রাত্রিবেলা আমাদের ডাকে সাড়া দেওয়ার জন্য। শুনতে কি পাও যন্ত্রণাতে আলোচনে এখনো সব ব্যস্ত বালিশ হিসেব করে সাবধানে, বিচার খুঁজে অন্ধকারে কাল প্রহরীর সন্ধানে। একটা করে কল কেটে যায় ফন্দি ফিকির অবান্তর। মেয়ের কষ্টে জল ঝরে না, চেতনাতেই ভাবান্তর। সবাই মেতে আজও খেলায় সাবলেরই কালান্তর। বৃক্ষ সেজে উঠছে সিংহা, নেই মানে যার আতান্তর। একটা কথা মাথায় রেখো, উচ্চ মধ্য নিম্ন ভাই, হরির লুঠে এই মেলাতে আমার মেয়ের বিচার নাই। লজ্জা আমার আসবে কবে, আজও আমি ভিক্ষা চাই। আমার মনে বজ্র ভরা বিলাসিতার হাম্বা। এই কলম আর আম কাটে না, দেয় না সারা চলৎকি। আমি বাঁচি মরি, অভয়াকে মিটিয়ে দেব আমার ঋণ। আমি বাঁচি মরি, অভয়াকে মিটিয়ে দেব আমার ঋণ। এই লড়াই চালের থেকে বিচার যত পেছবে, বিচার যত পেছবে। অনেক ধন্যবাদ আমাদের এখানে পরিবেশন করার সুযোগ দেওয়ার জন্য। আমরা প্রায় সেই 14 তারিখ থেকে, 9 তারিখ থেকে না হলেও 14 তারিখ থেকে আন্দোলনের সঙ্গে আছি। বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আমাদের প্রেজেন্স রাখার চেষ্টা করছি। এই গানটা যেটা আপনারা শুনবেন, এই গানটা করার একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা হলো, আমি যখন স্বাস্থ্য ভবনে ডাক্তারদের সঙ্গে ছিলাম বেশ কয়েকদিন, তখন দেখেছি ওরা পুরনো বিদ্রোহী গানগুলো, যেগুলো চিরকালীন বিদ্রোহী গান, সেই কারারই লৌহ কপাট এবং অন্যান্য গানগুলো গাইছে। তখন কোথাও মনে হয়েছিল সেই রকম একটা গান এখনের জন্য তৈরি করা যায় কিনা। তো সেইটার ভাবনা থেকেই এই গানটা, জানি না কতটা ভালো লাগবে। সেই গানটার সঙ্গে আমার সঙ্গে, এই গানের সঙ্গে নৃত্য পরিবেশনা করবেন পায়েল মজুমদার। গানটা লেখা সুর করা আমার, বাট গানটা গেয়েছেন অভিক মুখার্জি। বিচার
দেশ। আমি একটু আমরা তিলোত্তমা দলের মেঘনীল দা এবং পুষ্পেন্দু দাকে আমি একবার ডেকে নেবো। ওনারা একটু ওনাদের লেখা ছোট্ট কবিতা আমাদের সামনে পরিবেশন করবেন এবং কিছু কথা আপনাদের সাথে শেয়ার করে নিতে চান। নমস্কার, আমি পুষ্পেন্দু, আমরা তিলোত্তমার পক্ষ থেকে এসেছি। খুব বেশি কথা বলব না, মেঘনীল বলবে। আমি শুধু আমারই লেখা একটা কবিতা আপনাদের সামনে বলতে চাই। কবিতার নাম হচ্ছে চেয়ার চাই প্রশ্নসূচক চিহ্ন। দিন পাঁচেকের গল্প ছিল প্রপার প্ল্যানিং সমেত। কাকে ধরবো কাকে কিনবো প্রশাসনের গবে। ঢাকার জন্যে চাদর ছিল পুড়িয়ে দিতে কাঠ, তাড়াতাড়ি পুড়িয়ে দিয়েই মিটিয়ে দিত কাজ। কিন্তু ওই যে ধর্মের কল নাড়িয়ে দিল বাতাস, আটকে দিল প্রপার প্ল্যানিং, কাঁপিয়ে দিল আকাশ। নামলো পথে নামলো যারা বুক চিতিয়ে ঝড়ে, বৃষ্টি ভিজে রোদে পুড়ে রাস্তা দখল করে। তাদের ডাকে কাঁপছে শাসক, কাঁপছে ওপর তলা, লক্ষ কণ্ঠ চেঁচিয়ে বলছে বিচার কোথায় শালা। ভয়ে ছেড়ে নামলো মানুষ, নামলো শ্রেণী ভুলে, হাতে হাতে হাত ধরলো তিলোত্তমা জুড়ে। শেষ না দেখে যাবে না যারা, তাদের পাশে থেকে লড়াই হবে ভীষণ কঠিনভাবে। এই মাটিতে থাকবে মানুষ, থাকবে আমার মা। শাসক তোমার কাঁপছে চেয়ার, টলছে তোমার পা। বিদায় শাসক বিদায় তোমার, রাজ্য শোধন হবে। মানুষ হলে তবেই তুমি আবার চেয়ার পাবে। আজকে বিচারহীন ৫৩তম দিন, ৯ই আগস্ট রাত্রে ঘটে যাওয়া ঘটনার পরে আজকে ৫৩তম দিন। অভয়া এখনো বিচার পাননি। আমি নিজে একজন চিকিৎসক। স্বাস্থ্যক্ষেত্রের বিভিন্ন স্তরে এই দুর্নীতি ছড়িয়ে পড়েছে। ১৪ তারিখ রাত্রে যে রাত দখল হয়েছিল তাতে প্রচুর সাধারণ মানুষ এসে জড়ো হয়েছিলেন এবং তারা ডাক্তারদের সাথে পায়ে পা মিলিয়ে নিজেদের দাবিতেই এই রাস্তায় নেমেছেন এবং সেদিন থেকে দিনে জাগাচ্ছেন এবং রাতে জাগছেন অভয়ার ন্যায় বিচারের দাবিতে। এই থ্রেড কালচার এবং থ্রেড সিন্ডিকেট এবং এই প্রচণ্ড দুর্নীতির চক্রের বিরুদ্ধে সর্বোপরি সাধারণ নারী, সমস্ত স্তরের সাধারণ নারীর সুরক্ষার দাবিতে, তার সাথে প্রান্তিক লিঙ্গ যৌনতার মানুষদের সুরক্ষার দাবিতে আমরা আবার পথে নামছি। তিলোত্তমার রক্ত, এই তিলোত্তমার রক্ত। এসেছি একজন নারী হয়ে, মেয়ের মা হয়ে, আর যেন আর কোনো তিলোত্তমার জন্য আর যেন আমাদের কথা নামতে না হয়। প্রথমে আমি একটা সংরচিত কবিতা বলছি তিলোত্তমাকে উৎসর্গ করে। দুর্গা নিয়েছে দুর্গা জন্ম, অকাল বোধন সত্য। শঙ্খ নিনাদে জাগরিত হোক নির্ভয় শতচিত্ত। কাশ ফুলে আজ রক্তের দাগ, ঘন ঘোর অমানিসা। একটি মৃত্যু প্রমাণ করল ভ্রান্ত পথের দিশা। তিলোত্তমায় তিলোত্তমারা প্রতিদিন নবজন্ম, জন্ম এবং মৃত্যুর মাঝে শটান মেরুদণ্ড। একটি মৃত্যু
মৃত্যু সে নয়, সোচ্চার প্রতিবাদ। মানুষ পেয়েছে মানবিকতার দুর্দমনীয় স্বাদ। তিলোত্তমা জেগে গেছে আজ ঘুমন্ত এক জাতি। তিলোত্তমা মুছে গেছে আজ ধ্রুবকালের রাতি। তিলোত্তমা হাতে হাত রেখে রাজপথ অভিযান। তিলোত্তমায় মিলে গেছে আজ দুর্গার অভিমান। তোমার দুর্গা আমার দুর্গা শপথ নিয়েছে মনে, ছিনিয়ে আনবে আলোর সূর্য রাত্রির অবসানে। চিন্ময়ী মা মৃন্ময়ী রূপে কোটি মানুষের ঘরে দুর্গা নিয়েছে দুর্গা জন্ম নিষ্ঠার সংসারে। জনকল্লোলে জাগরণ মুছে দিল ভেদাভেদ, রক্ত স্রোতে চাপিয়ে দিল অন্তবিহীন চেয়ে। তিলোত্তমা একজোট আজ মুষ্টিবদ্ধ হাত, অন্ধকারে জ্বলে ওঠে এক অন্ধকারের রাত। সন্ধিক্ষণ সমাগত হই অকাল বোধন মন্ত্র, তিলোত্তমার আগুনেই হবে অসুর নিধন যজ্ঞ। তিলোত্তমার আগুনেই হবে অসুর নিধন যজ্ঞ। এখন আমাদের একটা দ্বিতীয় নিবেদন, সমবেত একটা নিবেদন আছে। রাতপোহালী মহালয়া, দেবীপক্ষের সূচনা। আজ যখন দিকে দিকে অন্যায় আর অবিচারের বিরুদ্ধে সোচ্চার নাগরিক, আমরা চাই উৎসবের আড়ম্বরে নয়, আন্তরিকতার ভোট, শক্তির উন্মেষ আর অশুভের বিনাশ। যে মাতৃশক্তির আরাধনায় এই উৎসব, আজ সেই নারীর সম্মান নিরাপত্তা বিঘ্নিত। দেবীপক্ষের সূচনায় আমাদের মাও চাইছেন তার শক্তি সঞ্চারিত হয়ে যাক প্রতিটি নারীর মনে। মহামেঘপ্রভং ঘোরং মুক্তকেশিং চতুর্ভুজং কালিকং দক্ষিণং মুণ্ডমালা বিভূষিতং। কে তুমি? আমি জন্মে জন্ম জন্মান্তরে, কাল হতে কালান্তরে, যুগে যুগে আমি জন্ম, আমি উৎস, আমি সৃষ্টি। কোটি কোটি ছায়াপথকারী গ্রহ নক্ষত্রপুঞ্জ মধ্যে আমি প্রাণ। কি অসম্ভব রূপ রাশি! হ্যাঁ, আমি সুন্দর, আমি মাতৃহৃদয় উৎসারিত স্নেহ, সমুদ্রে আমি তরঙ্গমালা, আকাশে আমি চন্দ্র সূর্য, মানব মনের গভীরে আমি প্রেম। কিন্তু এই কি ধ্বংসনমত্ত বিভঙ্গ! অবাক হয়েছ? দেখো, ভালো করে দেখো আমার এই রক্ত লাঞ্ছিত, ধুলি দূষণিত, বার্তা বিক্ষুব্ধ মুখমণ্ডলে রাখো তোমার অন্তর্দৃষ্টি। দেখো, ভালো করে দেখো, চৈতন্যের সংকট চোখ খুলে গভীর দৃষ্টিতে দেখো তো। হ্যাঁ জননী, আমি তোমাকে চিনেছি। কালান্তরের সময় স্রোতে নিরন্তর বহে চলা নারী মনের ঘোরা তুমি। সৃষ্টির আদি থেকে ক্রমাগত পঞ্জীভূত হওয়া মাতৃমনের যন্ত্রণা তুমি। আমি তোমাকে চিনেছি। উদ্যোগ ঝলসে উঠল, মাতৃমূর্তি আমার দিকে এগিয়ে গেল। মুক্তকেশী বিশ্বরূপা এসে দাঁড়ালে আমার সামনে।
মায়ের। ভালো করে দেখো আমার, এ কি? তুমি তো আমার মা। আমি সকলের মা, চেতন অচেতন গতি অগতি সবার মা। কেন ডাকলে মা? আমার স্মরণ তোমার জানা প্রয়োজন তাই। দেখো আমার সাধারে, আমার নেত্র যৌবনে, আমার সর্বত্রই তো তুমি। আমি, হ্যাঁ, তুমিও অনন্ত জ্যোতি, সেই জননী। তুমি সৃষ্টি, তুমি উৎস, তুমি বীজ মন্ত্র। আমি এসেছি তোমার প্রলম্বিত নিদ্রাকে ভঙ্গ করতে, তোমার তুমি গিয়ে আমার আমির আত্মশক্তিকে জাগ্রত করতে। জননী বসুন্ধরা তবে আমারও মানব জন্ম কেন বঞ্চিত করা? জননী বসুন্ধরা আমি তোমারই মাটির কন্যা। পবিত্র জানি যে তুমি, পবিত্র জন্মভূমি, পবিত্র জানি যে তুমি, পবিত্র জন্মভূমি। মানব কন্যা আমি যে ধন্য, প্রাণের পুণ্যে ভরা। জননী বসুন্ধরা আমি তোমারই মাটির কন্যা। কোন স্বর্গের তরে ওরা তোমায় তুচ্ছ করে, রোগী তোমার বক্ষ করে। কোন স্বর্গের তরে ওরা তোমায় তুচ্ছ করে, রোগী তোমার বক্ষ করে। আমি যে তোমারই আছি নিতান্ত কাছাকাছি, আমি যে তোমারই আছি নিতান্ত কাছাকাছি। তোমার মহিনী শক্তি দাও আমারে, হৃদয় প্রাণ হারা। জননী বসুন্ধরা আমি তোমারই মাটির কন্যা। জননী বসুন্ধরা। উৎসব কেমন লাগছে? উৎসব কেমন লাগছে? বিধিমান, বিধিমান, লাই লড়াই লাই চাই। এই লড়াই লড়তে তুমি আমি আগে। বুঝে আছো গো মা, মুখ
ফর সারা বাংলার একটাই স্বাদ, জাস্টিস ফর আর্জিকর সারা বাংলার একটাই স্বাদ, জাস্টিস ফর আর্জিকর প্রাক্তনীদের একটাই স্বাদ, জাস্টিস ফর আর্জিকর গড়িয়াহাটে একটাই স্বাদ, জাস্টিস ফর আর্জিকর এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো দহন দানে। হে আগুনে পরশমণি ছোঁয়াও প্রাণে, সবাই গলা মিলাবেন। আমারে দেহ খানি তুলে ধরো, তোমার ওই দেবালয়ে প্রদীপ করো, ব্যথামো উঠবে শিখা উদ্যোগমানে, ব্যথামো উঠবে শিখা ঊর্ধ্বপানে। হে আগুনে পরশমণি ছোঁয়াও প্রাণে, আধারে গায়ে গায়ে পরস্তব, সারা ঘোটাক তারা নব নব, আধারে গায়ে গায়ে পরস্তব, সারা ঘোটাক তারা নব নব, নয়নে দৃষ্টি হতে ঘুচবে কালো, যেখানে পড়বে সেখা দেখবে আলো, নয়নে দৃষ্টি হতে ঘুচবে কালো, যেখানে পড়বে সেখা দেখবে আলো, দেখাবো উড়বে চলে ঊর্ধ্বপানে, ঊর্ধ্বপানে। হে আগুনে পরশমণি ছোঁয়াও প্রাণে। দুর্গা পুজোর একটাই স্বর, জাস্টিস ফর আর্জিকর দুর্গা পুজোর একটাই স্বর, জাস্টিস ফর আর্জিকর দুর্গা পুজোর একটাই স্বর, জাস্টিস ফর আর্জিকর এই মহালয়ার একটাই স্বর, জাস্টিস ফর আর্জিকর দুর্গা পুজোর একটাই স্বর, জাস্টিস ফর আর্জিকর এই মহালয়ার একটাই স্বর, জাস্টিস ফর আর্জিকর হয়ে গেছে বলে এত কেন বাহার করছো? আমি তো বলেছি সব ঠিক আছে, চলো উৎসবে চলো, চলো উৎসবে চলো, চলো উৎসবে চলো। না হয় আমার দামাল ছেলেরা করেছে একটা গেলো, তাই নিয়ে এত রাগ ভালো না। চলো উৎসবে চলো। প্রমাণ লোপাট হয়ে গেছে বলে সবাই জ্বালিয়ে গেল। ইধার কা মাল উধার করেছি, এটা ট্রান্সফার করে দিয়েছি, ওটা ট্রান্সফার করে দিয়েছি। হ্যাঁ, প্রমাণ লোপাট হয়ে গেছে বলে সবাই জ্বালিয়ে গেল, ইধার কা মাল উধার করেছি। চলো উৎসবে চলো। জাস্টিস চাই, জাস্টিস চাই এতবার কেন বলো? ওইসব ছাড়ো, আনন্দ করো, চলো উৎসবে চলো। পাড়ায় পাড়ায় মদের দোকান আকণ্ঠ বসে গেল, শিবদাঁড়া বেচে কাঠমানি খাও। চলো উৎসবে চলো, চলো উৎসবে চলো, চলো উৎসবে চলো।
এখনো কি লোকে বুঝতে পারে না আমি কি ভীষণ ভালো? আমার ছেলেরা লুটে পুটে খাবে, চলো উৎসবে চলো, চলো উৎসবে চলো। উৎসবে আছি, গ্রহ উৎসব, বুকটা যাচ্ছে পুড়ে, আপনি আসুন দেখে যান আজ উৎসব বেশ জুড়ে। জানি না এই ঘটনা থামবে কিনা, যাতে থামে সেই জন্যই আমাদের এই প্রতিবাদ চলবে। আমরা বিভিন্ন রকমের আন্দোলন দেখেছি, কিন্তু এই প্রতিবাদ দেখিনি। আমি এই সেই ছেলেমেয়েদের সুযোগ জানাই, ছেলেমেয়েদের প্রণাম জানাই, আমাদেরকে এইভাবে একটা প্রতিবাদের সঙ্গী সাথী করে নিতে। আমরা শুরু করব আমাদের নাটক ইনসাফ। আপনারা দেখুন নাটক ইনসাফ, প্রযোজনা রব অরব বিরাটি। কোথাও না কোথাও ন্যায় বিচারই চাইছে আমাদের কাছে বিচার। তাই তাই ইনসাফ ইনসাফই হয়ে উঠেছে এখানে এখানে একটি চরিত্র। সাল 2012। 2012 স্থান পার্ক স্ট্রিট, সুজেট জর্ডন, গণধর্ষণ। আরে সুজেট জর্ডানের ঘটনাটা তো। আরে হ্যাঁ, খুব খারাপ লাগলো। আরে আমি আর কি বলবো, রাত্রি 12টার সময় যদি একটা মেয়ে বাড়ি ফেরে তাতে এই হবে, কি আর বলবো? না বলিস না তো বাবা, এই তোদের এখানে বন, ওখানে মিছিল, আমার হয়ে যাচ্ছে অফিস যেতে দেরি। এই তো শ্যামবাজারে বন, এই গড়িহাটে বন, আমার অফিস যেতে হয়ে যায় দেরি। আর আমিও বুঝি না এই ছোট ছোট জামা কাপড় পরে বেরোনোরই বা দরকারটা কি? চল দেখলেন তো সবাই কিরকম মেতে উঠেছে। এটাই বাস্তবিক চিত্র, জানেন? বাক্সিট গুলো চাপা পড়ে যায় এই বিনোদনের কোলাহল। তবে হ্যাঁ, একটা কথা, সবাই কিন্তু ঘুমিয়ে নেই, আর ইনসাফও জেগে আছে। সবথেকে গুরুত্বপূর্ণ খবরে 2012 5 ফিট গণধর্ষণ কাণ্ডের মূল অভিযুক্ত কাদের খান সহ আর এক অভিযুক্ত আলীকে দিল্লির গাজিয়াবাদ থেকে গ্রেফতার করা হয়। দুর্ভাগ্যবশত সুজেট জর্ডান আজ আমাদের মধ্যে নেই। নিজের চোখে ন্যায় বিচার দেখতে না পেলেও আজ মৃত্যুর প্রায় 9 মাস পর ন্যায় বিচার পেয়েছেন সুজেট জর্ডান। সুজেট জর্ডানের এই অদম্য লড়াইকে পুলিশ জানিয়ে আমরা তার শান্তি কামনা করি। মেঘের ওপার থেকে হলেও আজ হাসি ফুটেছে নির্ভয়ার মুখে। গত 16 ডিসেম্বর 2012 দিল্লির চলন্ত বাসে এক মর্মান্তিক গণধর্ষণে অভিযুক্ত 4 জনকে 2017 সালে সুপ্রিম কোর্ট থেকে ফাঁসির সাজা ঘোষণা করা হয়। মৃত্যুদণ্ড 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 ফাঁসিকাঠে মৃত্যুদণ্ড দেওয়া হয়। মুকেশ সিং, বিনয় শর্মা,
এই ঘটনায় হয়ে উঠেছিল ব্রেকিং নিউজ, 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 ব্রেকিং নিউজ। আমাদের এই কলকাতার বুকেই ঘটে যাওয়া আজ অব্দি সব থেকে মর্মান্তিক ঘটনা। আরে ও মা, বলছি আজকে টিফিনে কি দিয়েছো? আজকে তো আমার নাইট ডিউটি আছে। মা, মা, ও মা, মা আজকে কি তোমার 36 ঘন্টা ডিউটি আছে মা? 36 ঘন্টা, 36 ঘন্টা, ঠিক এরকমই বলেছিল ওই দিন বাড়ি থেকে বেরোনোর সময়। সেদিন যখন ওই হিংস্র জানোয়ারগুলো ওর উপর ঝাঁপিয়ে পড়েছিল, সেদিন ওর চোখ দিয়ে রক্ত ঝরেছিল। আমরা কিচ্ছু করতে পারিনি, আমরা ওকে বাঁচাতে পারিনি। বেকারত্ব, যেভাবে ভুলিয়ে দেওয়া হয় দারিদ্র, যেভাবে ভুলিয়ে দেওয়া হয় মৌলিক অধিকার, যেভাবে ভুলিয়ে দেওয়া হয় শিশু মৃত্যু, প্রতিনিয়ত 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 আমাদের ভুলিয়ে রাখার নানা কৌশল করে যাচ্ছে ওরা। সীমান্ত যুদ্ধ, সীমান্ত যুদ্ধ, সাম্প্রদায়িক দাঙ্গা, সাম্প্রদায়িক দাঙ্গা, বেকারত্ব, এনআরসি, এনআরসি, মৌলিক অধিকার, উৎসাহ, উৎসাহ, মূল্যবোধ, উৎসাহ, শাসন, উৎসাহ, বিচার। উৎসাহ। না না, আমি জেগে থাকবো অতন্ত্র প্রহরীর মতো, কারণ আমি ইনসাফ। আইনের চোখ বাধা থাকতে পারে, কিন্তু ইনসাফের নয়। আইনের চোখ বাধা থাকতে পারে, কিন্তু ইনসাফের নয়। মারো মারো ওঠে হাতি, একদিন যারা মেরেছিল তারে দিয়ে, দোহাই দিয়ে, একদিন যারা মেরেছিল তারে দিয়ে, দোহাই দিয়ে, একদিন যারা মেরেছিল তারে দিয়ে। We want justice. We demand justice. We demand justice. আমাদের স্বর যেমন জাস্টিস ফর আরজি কর রয়েছে, তেমন জাস্টিস ফর এভরি উইমেন হওয়া উচিত। জাস্টিস এগেনস্ট এভরি রেপিস্ট হওয়া উচিত। তাই প্রতিটা রেপের এগেনস্টে, প্রতিটা অসম্মান যেটা প্রতিনিয়ত শুধুমাত্র নারীদেরকে নয়, কোনো ট্রান্সজেন্ডার, কোনো এলজিবিটিকিউ সদস্য এবং পুরুষ, অবশ্যই পুরুষদেরকে আমরা অস্বীকার করছি না, তাদেরকেও প্রতিনিয়ত ফেস করতে হয়। এই সেই প্রতিটা ডিসক্রিমিনেশনের এগেনস্টে আমাদের প্রতিনিয়ত লড়ে যেতে হবে। সেই লড়াইয়ে সামিল হতে আজ আমরা যাদবপুর বিদ্যাপীঠের প্রত্যেকে এসেছি। আমাদের সঙ্গে আমাদের মাননীয় শিক্ষিকা রয়েছে। আমরা আমাদের কিছু বার্তা ব্যক্ত করব, তবুও সবাই হাত তালি দিচ্ছে, সবাই চেঁচিয়ে বলছে সাবাস, সাব্বাস। কারো মনে সংস্কার, কারো ভয়, কেউ বা নিজের বুদ্ধি অন্য মানুষের কাছে বন্ধক দিয়েছে, কেউ বা পরান্নভোজী, কেউ কৃপা প্রার্থী, উমেদার, প্রবঞ্চক, কেউ ভাবছে রাজবস্ত্র সত্যি অতীব সূক্ষ্ম, চোখে পড়ছে না যদিও, তবু আছে, অন্তত থাকাটা কিছু অসম্ভব নয়। গল্পটা সবাই জানে, কিন্তু সেই গল্পের ভিতরে শুধুই প্রশস্তি বাক্য উচ্চারক কিছু আপাদমস্তক ভীতু, ফন্দিবাজ অথবা নির্বোধ স্তাবক ছিল না, একটি শিশুও ছিল। সত্যবাদী, সরল, সাহসী একটি শিশু। নেমেছে গল্পের রাজা বাস্তবের প্রকাশ্য রাস্তায়।
আবার হাততালি উঠেছে মুহুর্মুহু, জমে উঠেছে স্তাবক বৃন্দের ভিড়। কিন্তু সেই শিশুটিকে আমি ভিড়ের ভিতর আজ কোথাও দেখছি না। শিশুটি কোথায় গেল? কেউ কি কোথাও তাকে কোনো পাহাড়ের গোপন গুহায় লুকিয়ে রেখেছে? নাকি সে পাথর ঘাস মাটি নিয়ে খেলতে খেলতে ঘুমিয়ে পড়েছে কোনো দূর নির্জন নদীর ধারে, কিংবা কোনো প্রান্তরের গাছের ছায়ায়? যাও, তাকে যেমন করেই হোক খুঁজে আনো। শেষে একবার এই উলঙ্গ রাজার সামনে নির্ভয়ে দাঁড়াক। শেষে একবার এই হাততালির ঊর্ধ্বে গলা তুলে জিজ্ঞাসা করুক, রাজা তোর কাপড় কোথায়? তাই যখন আমি দেখতে পাচ্ছি, আমরা সবাই দেখতে পাচ্ছি, সর্বধর্ম দলমত নির্বিশেষে মানুষজন এক হয়ে এক স্বরে নিজেদের ডাক তুলছে, মুখর হয়েছে, তখন কোথাও যেন একটা সামান্য হলেও আশা বোধ করি যে দ্য টাইমস দে আর চেঞ্জ। এই প্রসঙ্গে বব ডিলান একটি গান লিখেছিলেন এবং সেই বিষয়টা ভিন্ন দেশে ভিন্ন পরিস্থিতিতে লেখা হয়ে থাকলেও কেন জানি না এখনও প্রচণ্ড পরিমাণে প্রাসঙ্গিক মনে হয়। এই প্রসঙ্গে একটু ছোট্ট করে বলে রাখি, আমার কোনো গানের অভিজ্ঞতা নেই, কিন্তু গানটা আমার অত্যন্ত পছন্দের এবং সত্যিই প্রাসঙ্গিক মনে হয়। তাই সুরের অসংখ্য ভুল ত্রুটি দয়া করে মাফ করে দেবেন এবং সবাইকে অনুরোধ করব শব্দগুলো একটু অনুধাবন করতে। বব ডিলান বলছেন, Come gather round people wherever you roam, and that wind and the waters around you have grown, and accepting that soon you'll be drenched to the bone. If your times to you is worth saving, then you better start swimming or you'll sink like a stone, for the times they are changing. Come writers, critics who prophesize with your pen, and keep your eyes wide, the chance won't come again. And don't speak too soon, for the wheel's still in spin, as there's no telling who that is naming. For the loser now will be later to win, for the times they are changing. Come mothers and fathers throughout the land, and don't criticize what you can understand. Your sons and your daughters are beyond your commands. Your old road is rapidly fading. Please get out on the new one if you can lend your hand, for the times they are changing. এবার অবশ্য অনেক দিন ধরে মিছিল চলেছে। প্রত্যেক দিন সন্ধ্যেবেলায় দলে দলে বিচার চাই আর রাস্তার মাঝে হোর্ডিং এ ঝুলছে একটা করে মেয়ে। আর কতদিন বলতে পারেন, আর কতদিন? প্রত্যেকটা মুহূর্ত যৌন নির্যাতন সহ্য করছি আমরা। আবার কাঁদতে কাঁদতে গলা ধরে গেল। কবে শেষ হবে? আর কবে? বলতে পারেন আপনারা, আর কবে? আমি মেট্রোতে উঠে দাঁড়িয়েছিলাম। পরবর্তী স্টেশন গিরিশ পার্ক, প্ল্যাটফর্ম দেখা। যাত্রীগণ অনুগ্রহ করে মেট্রোর দরজা বন্ধ হওয়ার সময় ঠেলাঠেলি করে ওঠার চেষ্টা করবেন না। আরে দিদি, ফিল্মেতে একটু ধাক্কা লাগবে। আপনার অসুবিধা হলে আপনি ট্যাক্সিতে যান। বাড়িতে কি মামুন নেই আপনার? থামুন তো। দাঁড়ানোর জায়গা নেই, মামনি বাবার এক পিছনে চেয়ার আছে। এই ঘটনাগুলোতে আমরা কেউ প্রতিবাদ করি না বলেই তো গিরিশ পার্ক। একটা কেউ এগিয়ে এলো না, একজন কেউ প্রতিবাদ করলো না। সত্যি দিদি, আমাদের শিরদাঁড়াগুলো না আস্তে আস্তে কিরকম যেন ভেঙে যাচ্ছে। চারিদিকে একটা অন্ধকার নেমে আসছে। আলোর দরকার
আমরা সবাই বুঝতে পারছি, কিন্তু ভয় কিরম উঠে যাচ্ছে। আজ মিত্রে কি হলো জানিস? কি হয়েছে? গভীর মিত্র ছিল, একটা অসংখ্য নোংরা লোক সমানে আমার গায়ে করছে, আমার সঙ্গে অসভ্যতামি করছে। আর পেছনের লোকগুলো আমাকেই দোষ দিচ্ছে, আমাকে মনে চুপ করে যেতে বলছে। শোন, ওরকম তো হামেশাই হয় রে আমাদের সাথে। আর কত চিৎকার চেঁচামেচি করবি, আর কোথায় বা দাঁড়িয়ে বলবি বলতো কথাগুলো? আর এখন এমন পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে না, প্রতিবাদ মিছিলে মনস্টারে এসে দাঁড়ালে ভীষণ হাসি। কোথায় বাদ রাখেন, কোথায় বাদ রাখেন? ট্রামে, বাসে, অটোয়, এমনকি রাস্তায় কোথায় বাদ রাখেন? আর কত চিৎকার করবে, কত এই চুপ করে থেকে থেকেই না আমাদের এই দেশটার এই অবস্থা হয়েছে। এমনকি ছোট ছোট ছেলেরাও রেপ করার কথা ভাবে, মেয়েদেরকে খেলার পুতুল ভাবে ওরা। আমার কি মনে হয় জানিস তো, আমরা মেয়েরাই না একটু বেশি স্বাধীন হয়ে পড়েছি। আমাদের গায়ে যেরকম মনটাও নরম, তার মধ্যে আমরা ছেলেদের সঙ্গে সমান তাল মিলিয়ে চলতে চাই, আর ওরা সেটা সহ্য করতে পারে না। আগে মেয়েরা ঘরে থাকতো, সময় মতো বিয়ে হয়ে যেত, সেটাই ভাবছি। তুই পাগল হয়ে গেছিস? তুই জানিস তুই কি করছিস? আমি সব বাদ দিলাম। আমরা মেয়েরা নিজেদের বাড়িতে ভেবে দেখেছিস কথাটা? আমি তখন ক্লাস 5। আমার নিজের জেঠুর ছেলে আমাকে মলেস্ট করেছিল। কি বুঝতাম তখন, কি বুঝতাম? এটাই সমাজের চিত্র, বুঝলি? সংগ্রাম, আরো জোরে বলুন, আরো জোরে বলুন। এই বিচার আমরা ছিনিয়ে আনতে পারবো। তোমার বাড়ি আমার ঘর, জাস্টিস ফর আরজিকর। মুক্তাটা ছিগুলি কর, জাস্টিস ফর আরজিকর। শ্রী দেবী কুরিপিঞ্চবে করুণা মুরাসি। সমাজে নিপীড়িত অংশের মধ্যে সব থেকে সংকটাপূর্ণ অবস্থানে আজ স্থিত। শ্রেণী প্রভুত্বকারী প্রতিনিধিদের হাতে মূলত লাঞ্ছিত হচ্ছে নারীর আর্থ, সামাজিক, রাজনৈতিক অধিকার সহ জীবনের অধিকার। যে গণদেবীকে অসুরের এই ধারে পাঠিয়েছিলেন, সেই দুর্গাই 21 শতকে নারীর ক্ষমতায়। তার মহাতেজ চিরজাগরুক আগুন হয়ে জ্বলে উঠুক মাটির পৃথিবীর প্রতিটি নারীর মধ্যে। হে মহামানবী, তোমাকে সেলাম। মেয়েটির নাম দুর্গা সরেন বটে, মায়ের ছিল না অক্ষর জ্ঞান ছটে।
সর্বশিক্ষা অভিযানে পেয়ে বৃত্তি দুর্গা হয়েছে ইংরেজি স্কুলে ভর্তি। সাঁওতালি গান, ইংরেজি ভাষা বাহাতে, কম্পিউটারে শিখেছে ইমেল পাঠাতে। অঙ্কের স্যার ভুল ভুলে যোগ বিয়োগে গায়ে হাত দেয় পড়া শেখানোর সুযোগে। দুর্গা জানে না কোনটা যৌন লাঞ্ছনা, স্যারটা নোংরা বটে, কথাটা মানছ না। শেষে একদিন স্যারের নোংরা হাতটা মুচড়ে দিয়েছে দুর্গা, মেরেছে ছাপটা। ওরে অর্ধেক আকাশে মাটিতে শ্যাওলা, আকাশে উড়বে হবে কল্পনা চাওলা। যদি না বিমান ভেঙে পড়ে তার দুদ্দার, মহাকাশচারী হবে বটে দুর্গা। বিশ্বায়নে, পণ্যায়নে, খণ্ড খণ্ড মানচিত্রে, বাংলা, বিহার, রাজস্থানে সাধারণ নমস্তুতে। পণ্যব্রতে, পত্নীব্রতে, মোহমুদ্রা, ধ্বংসমুদ্রা প্রযুক্তিতে, গৃহকর্মে সাধারণ নমস্তুতে। আমার দুর্গা আত্মরক্ষা, শরীর পূর্বে মন না। আমার দুর্গা গোলগাল মেয়ে, আমার দুর্গা তন্নি। আমার দুর্গা কখনো ঘরোয়া, কখনো আগুন বন্ধি। আমার দুর্গা মেধা পাটেকার, তিস্তা শীতলাবাদেরা। আমার দুর্গা মোম হয়ে জ্বালে অমাবস্যা রাধেরা। আমার দুর্গা মণিপুর জুড়ে নগ্ন মিছিলে হাঁটে। আমার দুর্গা কাস্তে হাতুড়ি আংশিখালির মাঠে। আমার দুর্গা ত্রিশূলে ধরেছে স্বর্গে এবং মর্তে। আমার দুর্গা বাঁচতে শিখেছে নিজে নিজের স্বার্থে। আন্দোলনে, উগ্রপন্থে, শিক্ষা ব্রতে, কর্মযজ্ঞে, রান্নাঘরে, আদর ঘরে, মা তুঝে সালাম। অগ্নিপথে যুদ্ধ জয়, লিঙ্গ সাম্যে, শ্রেণী সাম্যে, দাঙ্গা ক্ষেত্রে, কুরুক্ষেত্রে, মা তুঝে সালাম, মা তুঝে সালাম, মা তুঝে সালাম। মঙ্গলা কালী ভদ্রকালী কপালী দুর্গা শিবা ক্ষমা ধাত্রী স্বাহা স্বাহা নমস্তুতে। দেবী অষ্টাদশ ভুজা সিংহ বাহিনী মূর্তি পরিক্রম শঙ্খে দিলেন ফুৎকার। দেবীর রণবাহন শব্দ অনুসরণ করে সসৈন্যে ধাবমান হল মহাবলশালী মহিষাসুর। অসুররাজ লক্ষ্য করলে মহালক্ষ্মী দেবীর তেজ প্রভায় ত্রিলোক জ্যোতির্ময় তার মুকুট গগন চুম্বন করেছে। পদ ভরে বৃদ্ধি আনতা আর ধনুকটঙ্কারে রসাতল প্রকম্পিত। দেবীর সঙ্গে মহিষাসুরের প্রবল সংগ্রাম আরম্ভ হল। দেবীর অস্ত্র প্রহারে দৈত্য সেনা ছিন্ন ভিন্ন হতে লাগল। মহিষাসুর ঘরে ঘরে রূপ পরিবর্তন করে নানা কৌশল বিস্তার করলে। মহিষ থেকে আস্তে রূপ ধারণ করলে। আমার সিংহরূপী দৈত্যের রণমত্ততা দেবী প্রশমিত করলেন। পুনরায় নয়ন মোহন পুরুষ বেশে আত্মপ্রকাশ করলে ওই ঐন্দ্রজালে। দেবীর রূঢ় প্রত্যাখ্যান পেয়ে আবার মহিষমূর্তি গ্রহণ করলেন। রণবাদ্য দিকে দিগন্তরে নিনাদিত চতুরঙ্গরী অসুরেশ্বর দেবীকে পরাজিত করবার মানসে উল্লসিত। দেবীর বাহন সিংহরাজ দাবাগ্নির মতো সমস্ত রণক্ষেত্রে শত্রু নিধনে দুর্নিবার হয়ে উঠল। নানা প্রহরণ ধারিণী দেবী দুর্গা মধুপান করতে করতে সমর্থে বললেন,
মনের মনে দেবীকে নিয়াজনায় দান করলেন ইউএসজি রিপোর্টে জানা গেল কন্যা সন্তান। রাতের অন্ধকারে ধুন হয়ে গেল উধাও। মা ডুকরে কেঁদে উঠল, কেউ শুনতে পেল না। চুপ চুপ চুপ, এইসব কথা জোরে বলতে নেই। বাসটায় বড্ড ভিড়, নারী পুরুষ মিলেমিশে ছত্রাকার। তার মাঝেই একটা হাত হালকা করে ছুঁয়ে গেল বুক অথবা পিছন স্পর্শ করে। হতেই পারে ভিড়, বাস। চুপ চুপ চুপ, এসব কথা জোরে বলতে নেই। রাতে টহল দিতে এসে কে যেন রেপ করে গেল অফিস ফেরত ক্লান্ত মেয়েটাকে। সকালে মা বাবা পুলিশের কাছে নিয়ে গেছিল রিপোর্ট লেখাতে। টেস্ট রিপোর্টে এলো মেয়েটার শরীরে কোনো অত্যাচারের চিহ্নই নেই। তবু কেন মেয়েটার সারা শরীরে কতগুলো বিষ দাঁত ফুটে আছে বলে মনে হচ্ছে। চুপ চুপ চুপ, এসব কথা জোরে বলতে নেই। বিয়েতে 51টা শাড়ি পেয়েছিল মেয়েটা। অষ্টমঙ্গলায় ফিরে এসে আরো 6টা। এত শাড়ি একসঙ্গে সে জীবনে দেখেনি। আলমারির প্রথম থাকে সে রাখলো সব নীল শাড়িদের। হালকা নীল একটাকে জড়িয়ে ধরে সে বলল, তুই আমার আকাশ। দ্বিতীয় থাকে রাখলো সব গোলাপিদের। একটা গোলাপিকে জড়িয়ে সে বলল, তোর নাম অভিমান। তৃতীয় থাকে 3টি ময়ূর যেন 3 দিক থেকে ছুটে আসা সুখ। তেজপাতা রং যে শাড়িটার, তার নাম দিল নিশাদ। সারা বছর সে শুধু শাড়ি উপহার পেল। এত শাড়ি সে কি করে এক জীবনে পরবে? কিন্তু বছর যেতে না যেতেই ঘটে গেল সেই ঘটনাটা। সন্ধ্যের মুখে মেয়েটি বেরিয়েছিল স্বামীর সঙ্গে চাইনিজ খেতে। কাপড়ে মুখ বাঁধা 3টি ছেলে এসে দাঁড়ালো। স্বামীর তল পেটে ঢুকে গেল 12 ইঞ্চি। উপর থেকে নিচে নিচে নেমে ডান দিকে যাকে বলে পড়ে রইল খাবার। ছেলে ফ্রিজ থেকে তখনও ধোঁয়া উঠছে। এর নাম রাজনীতি বলেছিল পাড়ার লোকেরা। বিয়েতে 51টা শাড়ি পেয়েছিল মেয়েটা। অষ্টমঙ্গলায় ফিরে এসে আরো 6টা। সাবধান, একটা 19 বছরের মেয়ে সে একা। কিন্তু সেই থানও এক ছটকায় খুলে নিল 3জন পাড়ার মোড়ে। একটি শব্দ নগ্ন বিধবা মেয়ে দৌড়াচ্ছে আর চিৎকার করছে, বাঁচাও বাঁচাও বাঁচাও। পিছনে 3জন, সে কি উল্লাস! নির্বাক পাড়ার লোকেরা। বিয়েতে 51টা শাড়ি পেয়েছিল মেয়েটা।
মাথায় রেখে আমাদের প্রথম গান মানুষের গান। সেদিন তুমি সাগরের ঢেউয়ে চেপে নীল জল দিগন্ত ছুঁয়ে এসেছো। আমি শুনেছি সেদিন তুমি নোনাবালি তীর ধরে বহুদূর হেঁটে এসেছো। আমি কখনো যাইনি জলে, কখনো ভাসিনি, কখনো রাখিনি চোখ ডাঙা মেলা গামছিলে। আবার যেদিন তুমি সমুদ্র স্থানে যাবে আমাকেও সাথে নিও। নেবে তো আমায় বলো, নেবে তো আমায়? আমি শুনেছি সেদিন নাকি তুমি মিলে তোমরা সদল বলে সভা করেছিলে। আর সেদিন তোমরা নাকি অনেক জটিল ধাঁধা না বলা অনেক কথা তুলেছিলে। কেন শুধু ছুটে ছুটে চলা, একে একে কথা বলা, নিজের জন্যে বাঁচা নিজেকে নিয়ে? যদি ভালোবাসা নাই থাকে, শুধু একা একা লাগে, কোথায় শান্তি পাবো? কোথায় গিয়ে বলো, কোথায় গিয়ে? আমি শুনেছি তোমরা নাকি এখনো স্বপ্ন দেখো, এখনো গল্প লেখো, গান গাও প্রাণ ভরে। মানুষের বাঁচা মারা এখনো ভাবিয়ে তোলে তোমাদের ভালোবাসা, এখনো গোলাপে ফোটে আস্থা হারানোই মন নিয়ে। আমি আজ তোমাদের কাছে এসে দুহাত পেতেছি, দু চোখের গহ্বরে শূন্যতা দেখি শুধু। রাত ঘুমে আমি কোনো স্বপ্ন দেখি না, তাই স্বপ্ন দেখবো বলে আমি দু চোখ মেলেছি। তাই তোমাদের কাছে এসে আমি দু হাত পেতেছি, তাই স্বপ্ন দেখবো বলে আমি দু হাত পেতেছি, তাই স্বপ্ন দেখবো বলে আমি দু চোখ মেলেছি। সর্বনাশের ঝড়, আজকের নৈঃশব্দ হোক যুদ্ধারম্ভের স্বীকৃতি। দুহাতে বাজাও প্রতিশোধের উন্মত্ততা মামা, প্রার্থনা করো হে জীবন, হে যুগ সন্ধিকালের চেতনা, আজকে শক্তি দাও, যুগ যুগ বাঞ্ছিত দুর্দমনীয় শক্তি। প্রাণে আর মনে দাও শীতের শেষের তুষার গলানো উত্তাপ। টুকরো টুকরো করে ছেড়ো তোমার অন্যায় আর ভীরুতার কলঙ্কিত কাহিনী। শাসক আর শোষকের নিষ্ঠুর একতার বিরুদ্ধে একত্রিত হোক আমাদের সংহতি। বিস্তীর্ণ দুপারে অসংখ্য মানুষের হাহাকার শুনেও নিঃশব্দে নীরবে অগঙ্গা তুমি অগঙ্গা বইছো কেন?
মিছিলে গিয়েছে কবে একদিন জীবনের সন্ধানে। কেননা আমরা ফিরে পেতে চাই আমাদের যত ঋত যৌবন, স্বপ্নকে নিয়ে চোলাই যন্ত্রে মদ্যের বিলাসিতা। কেননা দেশের যত ঘর বাড়ি, কলকারখানা, মাঠঘাট, বট, ধানের খামার, ফিরে পেতে চায় তাদের জন্মদাতা। কালপুরুষের হাত থেকে তাই জিজ্ঞাসা ছিঁড়ে এনে প্রত্যেক মুখে জবাব লিখেছে ঘোষণার অক্ষরে, এদেশ আমার, আমাদের মাটি। এদেশে যেখানে যত কিছু খাঁটি, আমাদের কলকারখানার, আমাদের নদী, খনি ও পাহাড়, আমাদের ভরা সোনার খাবার, আমাদের ভাই, আমাদের বোন, আমরাই যারা খাঁটি। আমাদেরই বুকে গড়েছি এবার শেষ যুদ্ধের ঘাঁটি। তার ঘরে জমিনি দুধ চির আধার তৈরি হোক, তার গাছার জমিনি দুধ শুকনো মুখ তৈরি হোক, ঘরে ঘরে ডাক পাঠাই তৈরি হও জোট বাঁধো, মাটি কিষান ফলে মজুর নওজোয়ান জোট বাঁধো। এই মিছিল সব হারার সব পাওয়ার, এই মিছিল স্বামী হারার অনাথীর চোখের জল, এই মিছিল শিশু হারা মাতা পিতার অভিশাপে, এই মিছিল প্রতিভার যশোদামার রক্তবীজ, এই মিছিল, এই মিছিল সব হারার সব পাওয়ার, এই মিছিল। হও স্বামীন, হও স্বামীন, হও স্বামীন। আমার বুকে এলো যখন কোটি প্রাণের স্বপ্ন, কোটি মনের বরফ জমা অগাধ সম্ভাবনা, কোটি প্রাণের ঘৃণার জ্বালা অগ্নিগিরি বুকে বিস্ফোরণে ফেটে পড়ার ভ্রূণ শেষের লগ্ন। তবে আমার বজ্রনাদী শূন্য ঘোষণা, কোটি দেহের সমষ্টি এই আমি হিমালয়। আমি তোদের আকাশে ছিঁড়ে সূর্য করি ভালে, তুচ্ছ করি তুচ্ছ টিকা মেঘের ভ্রুকুটিও। জানাই তবে কারা আছিস ঘৃণ্য পরগাছা, কোটি বুকের কলজে ছিঁড়ে রক্ত করিস পান, বুকে শাপদ মুখে তোদের অহিংসা ছিলা। এবার তবে কর্পিত আয় আমার মোকাবিলা, এবার তবে কর্পিত আয় আমার মোকাবিলা, এবার তবে কর্পিত আয় আমার মোকাবিলা। We demand justice! We demand justice! We demand justice! ওরে ও তরু নিশান বাজা তোর তোলায় বিশান, ধ্বংস নিশান রাজনী বেদি, কারা রইল কপাট ভেঙে ফেল পারে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাঠান বেদি। গাজনের বাজনা বাজা কে মালিক সে রাজা, গাজনের বাজনা বাজা কে মালিক সে রাজা। কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য কেড়ে, কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য কেড়ে। হা 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 পায় যে হাসি, ভগবান করবে ফাঁসি, সর্বনাশী শিখায় সত্য কেড়ে। কারা রইল কপাট ভেঙে ফেল পারলে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাঠান বেদি। ওরে ও পাগলা ভোলা তেরে দে প্রলয় দোলা, ওরে ও পাগলা ভোলা তেরে দে প্রলয় দোলা। গারদ গুলা জোর সে ধরে হ্যাচ কাটানে, গারদ গুলা জোর সে ধরে হ্যাচ কাটানে। মার হাত হায়দার হাত কাঁদে নে দুন্দুবি ডাক, ডাক ওরে ডাক মৃত্যুকে ডাক জীবন পানে। কারা রইল কপাট ভেঙে ফেল করে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি। নাচি ওই কাল বসে কাটাবি কাল বসে কি, নাচি ওই কাল বসে কাটাবি কাল বসে কি। দেরে দেখি ভিক্ষার আরোই ভিত্তি নারী, দেরে দেখি ভিক্ষার আরোই ভিত্তি নারী। লাথিমার ভাঙরে তালা যত সব বন্দিশালায়, আগুন জ্বালা আগুন জ্বালা ফেল উপারি। লাথিমার ভাঙরে তালা যত সব বন্দিশালায়, আগুন জ্বালা আগুন জ্বালা ফেল উপারি। কারা রইল কপাট ভেঙে ফেল করে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি। ওরে ও তরু নিশান বাজা তোর প্রলয় বিশান, ধ্বংস নিশান ওরূপ প্রাচীর প্রাচীর বেদি। কারা রইল কপাট ভেঙে ফেল করে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ। আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন ওয়েস্ট বেঙ্গল ডক্টরস জুনিয়র ফোরামের ডাক্তার সায়ন্তনী দি। প্রথম কথা বলতে চাই, এখানে আমি কাউকে ধন্যবাদ বলবো না, কারণ এখানে যারা যারা এসছেন তারা নিজের থেকে এসছেন, নিজের শীত দ্বারা সোজা রাখা প্রমাণ নিয়ে এসছেন হাতে করে। আর আমি আজকে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রান্টের তরফ থেকে ডাক্তারি মানুষ হিসেবে নিশ্চয়ই এসেছি,
কিন্তু আমার এখানে ডাক্তারি মানুষ হয়ে নিজের সিদ্ধারা সোজা রেখে আমি এখানে বক্তব্য রাখতে পারছি এই কারণেই, কারণ আমাকে এখানে একজন শিক্ষিকা বা শিক্ষকেরা আমাকে শিক্ষা দিয়েছেন আমাকে মাথা উঁচু করে বাঁচার জন্য, কারণকে আমাকে যেন মাথা নত না হতে হয় তার জন্য। এই জমায়েত জমাবেশের মধ্যে আমরা সবাই ছাত্রছাত্রী সবাই সারা জীবনে রয়ে যাব, কারণ আমরা রোজ প্রতিনিয়ত কিছু কিছু শিখছি কী করে রুখে দাঁড়াতে হয়, শিখছি কী করে মাথা তুলে বাঁচতে হয়, শিখছি কী করে আমাদেরকে এতবার করে যখন আমাদের শুনতে হচ্ছে আর যে করে দেব সেটা শুনেও তবু আমরা দমে না গিয়ে বলছি, গলা বাজি করেই বলছি যে মহালয়াও বা পুজোতেও বিপ্লবী উৎসব, উৎসবী বিপ্লব। এটার প্রমাণ আজকে কলকাতাবাসী এখানে দাঁড়াচ্ছে, এটার প্রমাণ আমার শিক্ষা, এটার প্রমাণ আমার স্কুল, এটার প্রমাণ হলো প্রত্যেকটি মানুষ যারা যারা এখানে এসছে। আমরা সবাই যারা আছি এটা খালি ডাক্তারি আন্দোলন নয়, সেটার পরিচয় আমাকে দিতে হবে না, তার পরিচয় আপনারা নিজেরা এখানে অবস্থান নিয়েই দিয়েছেন। এটা প্রত্যেকটি মানুষের মানবিকতার লড়াই এবং এটা প্রত্যেকটি মানুষ কর্মক্ষেত্রে সেফ ফিল করে, কর্মক্ষেত্রে যে মাথা উঁচু করে কাজ করছে, এই যে থ্রেড কালচারের জন্যেই কিন্তু আজকে এই 9ই অগস্ট হয়েছে। এটি একটি ইনস্টিটিউশনাল রেপ অ্যান্ড মার্ডার। আমরা সবাই সাউথ কলকাতা স্কুলের এখান থেকে এসেছি, সবাই এখানে পড়াশোনা করা মানুষ, আমরা সবাই এই ব্যাপারটা বুঝি। এখানে দেখুন কতজন আমরা এখানে পথে বসে আছি, তারাও এক কথা বলছেন, আমিও এক কথা বলছি, সবাই একই প্ল্যাটফর্মে আছি, সবার মনে সবার বুকে একই কথা, একটাই কথা, উৎসবী বিপ্লব, বিপ্লবী উৎসব। Thank you to my school and our schools and our literacy, which is why I am standing here and saying this at this hour, raising my voice, and you are all here because of that. So আমি আবার বলতে চাইছি একটাই কথা, উৎসবী বিপ্লব, বিপ্লবী উৎসব। इन वहशीपन के जकड़ जाल से जार है हम, इन वहशीपन के जकड़ जाल से जार है हम, ये अत्याचारी राष्ट्रवाद से शर्मसार है हम, ये अत्याचारी राष्ट्रवाद से शर्मसार है हम। है खून के प्यासे पाखंडी ये झंडे वाले नर, है खून के प्यासे पाखंडी ये झंडे वाले नर, दिखते हैं इंसानों की तरह अंदर से है जानवर। हल्ला बोल, हल्ला बोल, हल्ला बोल, हल्ला बोल। मानवता की ढोंग नचा के मारते हैं ये सबको, मानवता की ढोंग नचा के मारते हैं ये सबको। ना माने कोई संविधान, ना माने ये ईश्वर को, ना मिलता इनको कर्मफल, ना झुकते इनके सर, ना मिलता इनको कर्मफल, ना झुकते इनके सर। मकसद इनका एक ही है कि कायम रखो डर। हल्ला बोल, हल्ला बोल, हल्ला बोल, हल्ला बोल। बांध के रखे सबको ये अपने कानून के हारों से, बांध के रखे सबको ये अपने कानून के हारों से, रोक के रखे हमको सच्चे इनकलाब के नारों से, रोक के रखे हमको सच्चे इनकलाब के नारों से। पाठ पढ़ाए सभ्यता और शिष्टाचार के बारे में, पाठ पढ़ाए सभ्यता और शिष्टाचार के बारे में, धर्म की पट्टी बांध के रखे शहर गांव गलियारे में। हल्ला बोल, हल्ला बोल, हल्ला बोल, हल्ला बोल। ये भ्रष्टाचार पे हल्ला बोल, इन आदमखोरों पे हल्ला बोल, इन खूनी दरिंदों पे हल्ला बोल, इन रेपिस्टों पे हल्ला बोल, हल्ला बोल, हल्ला बोल, हल्ला बोल, हल्ला बोल। वो मंदिर हो मस्जिद हो या फिर गिरजा के कुछ और, वो मंदिर हो मस्जिद हो या फिर गिरजा के कुछ और, वहाँ शायद रहता मानव प्रेमी गुजर गया वो दौर। तुम ध्यान से सुन लो बात मेरी और कह दो सबको ताने से, तुम ध्यान से सुन लो बात मेरी और कह दो सबको ताने से, इन पापियों का सर्वनाश कब हुआ है ऊपर वाले से। हल्ला बोल, हल्ला बोल, हल्ला बोल, हल्ला बोल। तुम समझ के देखो सोच मेरी तो पता तुम्हें चल जाएगा, तुम समझ के देखो सोच मेरी तो पता तुम्हें चल जाएगा। ये दिन रात की पूजा से सुख शांति ना मिल पाएगा, ये दिन रात की पूजा से सुख शांति ना मिल पाएगा। जो कुछ मिलता है तुमको वो पुरखों की दी आजादी है, जो कुछ मिलता है तुमको वो पुरखों की दी आजादी है। न मस्जिद से न मस्जिद से छीन के ये हकदारी है। हल्ला बोल, हल्ला बोल, हल्ला बोल, हल्ला बोल, हल्ला बोल, हल्ला बोल।
এবারে চিৎকার করে বলো চাই 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 শাস্তি চাই। ধর্ষক খুনিদের শাসক তাদের আড়াল করছো কেন? এ পাশে এসো, হাতটা ধরো, এবারে চিৎকার করে বলো চাই 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 শাস্তি চাই। ধর্ষক খুনিদের না হলে গদি থেকে সরো, প্রতিবাদ করো, রাস্তায় নামো, ভেতরে সব রাগ নিয়ে বলো চাই 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 শাস্তি চাই। ধর্ষক খুনিদের শাসক তাদের আড়াল করছো কেন? সবাই একসাথে প্রতিবাদ করো, রাস্তায় নামো, ভেতরে সব রাগ নিয়ে বলো চাই 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 শাস্তি চাই। ধর্ষক খুনিদের শাসক তাদের আড়াল করছো কেন? শিখণ্ডি খাড়া করে রেখেছি নিজেকে বাঁচানোর জন্য। আজ আমি সেই কথাই বলবো, ইতিহাসের পাতায় শিখণ্ডিনী থেকে শিখণ্ডী হওয়ার গল্প, যা হয়তো অনেকেরই অজানা বা ব্রাত্য। পূর্বজন্মে আমি ছিলাম কাশী রাজকুমারী দেবী অম্বা। আমি স্থির করেছিলাম সমুদ্রকক্ষে রাজা শল্যের গলায় বড়মাল্য প্রদান করব, কিন্তু ভাগ্যের কি পরিহাস, বিশ্ব আমাকে জয় করলেন হস্তিনাপুরের রাজকুমার বিচিত্র বীর্যের পত্নী রূপে। রাজমাতা সত্যবতী আর বিশ্ব ভেবেছিলেন হস্তিনাপুরের মতো বড় রাজ্যের মহারানী হওয়ার অস্বীকার করার ধৃষ্টতা হয়তো আমার হবে, কিন্তু ইতিহাসের পাতায় আমিও আরও এক জেদি আর তেজস্বিনী নারী, যে ভীষ্মের মৃত্যু কামনা করে পুনর্জন্ম নিল। যদিও ভীষ্মকে বিবাহের প্রস্তাব দিয়েছিলাম, কারণ আমি চেয়েছিলাম ভীষ্মের প্রতিজ্ঞা ভঙ্গ করে আমার পীড়াটা কিছুটা বোঝাতে, কিন্তু মহামহিম ভীষ্ম তিনি ওদের প্রতিজ্ঞাবদ্ধ, তাই আমাকে অস্বীকার করে বিবাহ করতে তার প্রতিজ্ঞা মতো। আমি আরও চেয়েছিলাম ভীষ্মের সামনে প্রচণ্ড সেনা নিয়ে যুদ্ধ করতে, কিন্তু আর্যাবর্তের কোনো রাজাই ভীষ্মের প্রতিপক্ষ হতে রাজি হলেন না। আমি ভগবান পরশুরামের কাছে মিনতি করলাম আমার ন্যায় বিচারের জন্য, কিন্তু জগৎ সংসারকে বাঁচাতে মহামহিম আর ভগবান পরশুরামের যুদ্ধ থামাতে হলো। কিন্তু আমিও আমার জেদ আর প্রতিজ্ঞা বজায় রাখলাম, বিশ্বের মৃত্যু কামনা করে পুনর্জন্ম নিলাম দুপদ কন্যা শিখণ্ডিনী হিসাবে। पहले जलाया गया था। कुछ औरतें कुएं में कूदकर जान दी थी, ऐसा पुलिस के रिकॉर्ड में दर्ज है, और कुछ औरतें चिता में जलकर मरी थी, ऐसा धर्म की किताबों में लिखा है। मैं कवि हूँ, करता हूँ, क्या जल्दी है। मैं एक दिन पुलिस और पुरोहित इन दोनों को एक साथ औरतों के अदालत में तलब कर दूंगा और बीच के सारे अदालतों को मनसूख कर दूंगा। मैं उन दावों को भी मनसूख कर दूंगा जिन्हें इन श्रीमानों ने औरतें और बच्चों के खिलाफ पेश किया था। मैं उन वसीयतों को खारिज कर दूंगा जिन्हें लेकर फौजें और तुलवाएं चलती हैं। मैं उन वसीयतों को भी खारिज कर दूंगा जिन्हें दुर्बलों ने भुजबलों के नाम की होगी। পথে এবার নামো সাথী, পথে হবে বচনা, জনশ্রুতি নানান মতে মনোরথের ঠিকানা, হবে চেনা হবে জানা। এবার দ্বিধার বাধা পার হয়ে অনিত্য দিন গেল বৃথায় সংশয়ে, এবার দ্বিধার বাধা পার হয়ে তোমার আমার সবার সফল বিদায়, প্রাণের মোহনায় কিসের বাধা, হবে চেনা হবে জানা। বিপদ বরণ মরণ হরণ চরণ ফেলে সে যাই হেঁটে, তখন তো আর শোষণ বাঁধন মানব না, সবার দেশ সবার ছাড়া তো জানব না, তখন তো আর শোষণ বাঁধন মানব না, সবার দেশ সবার ছাড়া তো জানব না। পরনি আকাশ
মানা কিসের মানা হবে চেনা হবে জানা পথে বার নামো সাথে নামো অভয়তার বিচার পাক উগ্রচণ্ডী খড়গ তার তুলেছে দেখ খুলেছে তার কুণ্ঠাহীন অমানিসা কেশদাম ছুটেছে ওই আপসহীন লক্ষ্য তার কঠিন স্থির আনবে আজ সুবিচার মানবে না বাঁধন আজ চণ্ডিকা চলেছে দেখ আচল ওই রক্তে লাল দুই পাশে লুটিয়ে যায় ধর্ষকের নিথর লাশ চণ্ডিকা খেপেছে তার এক কাঁধে মেয়ের লাশ চার হাতে করতে আজ দানব নাশ সমাজে বেজে উঠেছে আলোকমঞ্জির ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্নাথার আগমন বার্তা। আমাদের মূল কর্মসূচি তিলোত্তমার চক্ষুদান সেটা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জহি महिषासुरनिर्णाशि भक्तानां सुखदे नमः रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि धूम्रनेत्रवधे देवी धर्मकामार्थदायिनी रूपं देहि जयं देहि यशो देहि दिशो जय अचिन्त्य रूप चरिते सर्वशत्रु विनाशिनी रूपं देहि जयं देहि यशो देहि